আসসালামু আলাইকুম, আমি ডক্টর ফাহাদ বলছি। আজকে আমরা কেমিস্ট্রির আকরিক নিয়ে পড়বো। তোমরা অনেকে আমাকে প্রশ্ন করেছো যে ভাই এটা একদমই মনে থাকছে না, এটা নিয়ে কিছু একটা করেন। তো আকরিক যে কত সহজ, ইনশাআল্লাহ তোমরা যদি পুরো ভিডিওটা দেখো তাহলে আশা করছি যে আজকে আমরা 1 2 3 4 5 6 যে 6টি আকরিক নিয়ে পড়াবো এইগুলো সম্পর্কে আর কোনো প্রবলেম থাকবে না। সো আকরিক নিয়ে আমি 2টা পার্ট করব। আজকে হচ্ছে পার্ট 1 এবং পার্ট 2 তে বাকি যে ধাতুগুলো আছে তার আকরিক নিয়ে আমি ইনশাআল্লাহ আলোচনা করব। তো শুরুতে আমি বলে রাখি যে আকরিক মানে কি। তো আমি একটা কথা তোমাদেরকে বলতে চাই, সেটা হচ্ছে যে সকল আকরিক খনিজ কিন্তু সকল খনিজ আকরিক নয়। সো এই ব্যাপারটা যদি বোঝো তাহলে আকরিক ব্যাপারটা আশা করি তোমরা বুঝবা। সেটা হচ্ছে, আমি যদি FeS2 এই যৌগটার কথা বলি, সো এই যৌগটাতে দেখো আয়রন আছে। সো এটা একটা আয়রনের খনিজ, কিন্তু এই যৌগটা থেকে আয়রন এই ধাতুকে নিষ্কাশন করা হয় না। সো আকরিক হচ্ছে সেটাই যে খনিজ থেকে একটা ধাতুকে খুব সহজলভ্যভাবে নিষ্কাশন করা হয়। তো যেহেতু এটা আয়রনের খনিজ কিন্তু এই খনিজ থেকে আয়রনকে নিষ্কাশন করা হয় না, তাই এটা আয়রনের খনিজ হলেও আয়রনের আকরিক নয়। এ কারণে যে সকল আকরিক খনিজ কিন্তু সকল খনিজ যেমন এটা কিন্তু আকরিক নয়। তো যাই হোক, আশা করছি এটা তোমরা আগে থেকেই জানতে। তো আমরা স্টার্ট করি। আমরা প্রথমে অ্যালুমিনিয়ামের আকরিক নিয়ে পড়ব। সো আমি আমার কোনো একটা ভিডিওতে অ্যালুমিনিয়ামের আকরিক নিয়ে আমি বলেছিলাম, আজকে আবারও বলছি। তো অ্যালুমিনিয়ামের আকরিক, এবং শুধু আকরিক না, আমরা এর সংকেতগুলোও কিন্তু মনে রাখবো। তো এ কারণে আমরা একটা সিকোয়েন্স যদি মনে রাখি তাহলে অ্যালুমিনিয়ামের আকরিক খুব সহজেই মনে রাখা সম্ভব। সেটা হলো, এভাবে মনে রাখো, কোডাবজি এলো। এই যে এলো ফর অ্যালুমিনিয়াম, কে এলো? কোডাবজি এলো, এবং এসে কি করলো? কান্না করলো, ক্রাই করলো। তাহলে আশা করছি আর অ্যালুমিনিয়ামের আকরিক ভুল হবে না। তো চলো, কোতে কি? কোতে হচ্ছে কোরান্ডাম, ডাতে হচ্ছে ডায়াস্পোর, বতে হচ্ছে বক্সাইট, জিতে হচ্ছে জিপসাইট, এলোতে অ্যালুনাইট, অ্যান্ড ক্রাইতে হচ্ছে ক্রায়োলাইট। এখন খেয়াল করো, যদি এই সিকোয়েন্সটা মনে থাকে, বিশেষ করে এই চারটার সংকেত দেখো Al2O3, এবং যত নিচের দিকে যাব এক অণু করে পানি বাড়বে। যেমন ডায়াস্পোর হচ্ছে Al2O3 এক অণু পানি, এখানে পানি ছিল না, এখানে এক অণু পানি। পরেরটা হচ্ছে Al2O3 দুই অণু পানি, এবং তারপরেরটা দেখো Al2O3 তিন অণু পানি। ওকে, তাহলে তোমরা যদি কোডাবজি এটা মনে রাখো তাহলে দেখো প্রথমটাতে পানি নেই, দেন এক অণু, দুই অণু, তিন অণু। এবং এখানে এই জি এর পাশে একটু স্টার চিহ্ন দাও, কারণ এই জিপসাইটের মতো আরেকটা আকরিকের নাম আছে, সেটা হচ্ছে জিপসাম। এই জিপসামটা কিন্তু ক্যালসিয়ামের আকরিক, সেটা হচ্ছে ক্যালসিয়াম সালফেট দুই অণু পানি। সো আমরা আজকে ক্যালসিয়ামও পড়বো, তখন এটা আমরা ক্লিয়ার হবো। এবার আসো অ্যালুনাইট। সো নাম শুনেই বোঝা যাচ্ছে অ্যালু, এটা অ্যালুমিনিয়ামের আকরিক এবং এর সংকেত একটু বড়। সো এটা তোমাদের জানতে হবে না, কারণ সংকেত যেগুলো একটু ছোট ছোট সেগুলোই কিন্তু পরীক্ষায় আসে। সো এটা না পড়লেও চলবে। তবে ক্রায়োলাইট এর সংকেতটা তোমাকে অবশ্যই মনে রাখতে হবে। আমি ক্রায়োলাইটের সংকেতটা এভাবে মনে রাখতাম, নাফ আলিফ, শুরুতে 3 শেষে 3। আমি এভাবে মনে রাখতাম ক্রায়োলাইট নাফ আলিফ, অর্থাৎ সোডিয়াম ফ্লোরাইড, অ্যালুমিনিয়াম ফ্লোরাইড, শুরুতে 3 শেষে 3। এবং এইটাকে কিন্তু এভাবেও লেখা যায় Na3Al(F6). সো যে কোনো ভাবে কিন্তু পরীক্ষায় সংকেতটা আসতে পারে। তো আশা করি অ্যালুমিনিয়ামের আকরিক নিয়ে আর তোমাদের কোনো চিন্তা করতে হবে না, যদি এতটুকু মনে থাকে, কোডাবজি এলো এন্ড ক্রাই করলো। তো চলো এবার আমরা চলে যাই নেক্সট ক্যালসিয়ামের আকরিকে। তো ক্যালসিয়ামের আকরিক মনে রাখার জন্য, ক্যালসিয়াম দিয়েই তো তৈরি হয় চুন বা চুনা পাথর, রাইট? তো তোমরা এভাবে মনে রাখো যে চুন আনো এবং চুন এনে কি করো? জোরে ফ্লোরে ডলো,
ব্যাপারটা এরকম যে চুন আনো আর জোরে কোথায় ডলো, ফ্লোরে। তোমরা জানো ডলো ব্যাপারটা কি, ডলাডলি করো। ওকে, তো এই হচ্ছে ক্যালসিয়ামের আকরিক, একটা হচ্ছে চুন আনো আর জোরে ফ্লোরে ডলো। এই চুন দেখেই তোমার মনে পড়বে এটা হচ্ছে ক্যালসিয়ামের আকরিক। তো চুনতে হচ্ছে চুনা পাথর বা কোরাল, এবং এটার সংকেত তোমরা সবাই জানো ক্যালসিয়াম কার্বনেট। অ্যানতে হচ্ছে অ্যানহাইড্রাইট, অ্যানহাইড্রাইট, এটা হচ্ছে ক্যালসিয়াম সালফেট। আর জোরের এই জ হচ্ছে এই যে একটু আগে বললাম জিপসাম। এবং অ্যানহাইড্রাইটের সাথে যদি আমি 2 অণু পানি দেই তাহলেই সেটা হয়ে যাবে জিপসাম, খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, বাকি রইলো ফ্লোর। এই ফ দিয়ে দুইটা জিনিস, একটা ফ্লোরতে হচ্ছে ফ্লোরোস্পার। তো এখানে একটা জিনিস খেয়াল করো, যেহেতু আমরা ক্যালসিয়ামের আকরিক পড়ছি তাহলে আমি ক্যালসিয়াম লিখলাম, আবার যেহেতু ফ্লোর মানে ফ্লোরিন আছে তাহলে এই যে ক্যালসিয়াম ফ্লোরাইড এখানে 2, সো এটাই হচ্ছে কিন্তু ফ্লোরোস্পার। কত সহজ, তুমি যদি জানো ফ্লোরোস্পার ক্যালসিয়ামের আকরিক, ক্যালসিয়াম দিয়েছো আর ফ্লোরতে ফ্লোরিন দিয়েছো, হয়ে গেল। এবং এই ফ দিয়ে আর একটা আছে, সেটা হচ্ছে ফসফোরাইট, এবং এটা হচ্ছে ক্যালসিয়াম ফসফেট। আচ্ছা, সিএ, ওকে, ক্যালসিয়াম ফসফেট। এবং এখানে একটা ইম্পর্টেন্ট কথা বলি, সেটা হচ্ছে আমরা যদি ফ্লোরোস্পারের সাথে 3 অণু ফসফোরাইড দিই, আমরা যদি ফ্লোরোস্পারের সাথে 3 অণু ফসফোরাইড দেই তাহলে আমি যে যৌগটা পাবো তাকে বলা হয় ফ্লোর অ্যাপাটাইট। বলো, তাকে কি বলা হয়? ফ্লোর অ্যাপাটাইট। আচ্ছা, কেন এই বিষয়টা এখানে লিখলাম? লেখার কারণ হচ্ছে আমাদের ফ্লোরিনের 3টা আকরিক পড়া শেষ। আমি ডলো বলার আগে একটু ফ্লোরিনটা দেখাই। ফ্লোরিনের 3টা আকরিক, একটা হচ্ছে ফ্লোরোস্পার, আমি আর লিখছি না, ক্যালসিয়াম ফ্লোরাইড। একটা হচ্ছে ফ্লোর অ্যাপাটাইট, অর্থাৎ ফ্লোর অ্যাপাটাইট। আর মনে করে দেখো, আমি অ্যালুমিনিয়ামে একটু আগেই পড়িয়েছি নাফ আলিফ 3 দেখো তো এখানে ফ্লোরিন আছে না? অবশ্যই। তাহলে এই যে ক্রায়োলাইট, সেটাও কিন্তু ফ্লোরিনের আকরিক। তাহলে দেখো ফ্লোরিনের 3টা আকরিক আমাদের পড়া শেষ, অর্থাৎ আমাদের ফ্লোরিনের আকরিকও পড়া শেষ। একটা হচ্ছে ফ্লোরোস্পার, সহজ কথা ফ্লোরিন থাকবে, ক্রায়োলাইটও ফ্লোরিন আছে, ফ্লোর ফ্লোর দুটাতেই ফ্লোর আছে। ফ্লোর মানেই ফ্লোরিন, ফ্লোর মানেই ফ্লোরিন। এখানে তোমাদের যেটা কনফিউশন হতে পারে সেটা হচ্ছে যদি বলা থাকে ফেলস্পার, ভাই ফেল নট ফ্লোর, মাইন্ড ইট। যদি দেখো ফ্লোর আছে তাহলে ফ্লোরিন, বাট এখানে কিন্তু ফেল, এটা অন্য জিনিস, এটা আমরা পরের ভিডিওতে দেখব। ওকে, তাহলে আশা করি ক্যালসিয়ামের আগেই আমাদের ফ্লোরিনের আকরিকগুলো কিন্তু হয়ে গেল। এবার আসো ডলোমাইট। তো এখানে একটা জিনিস লক্ষণীয়, তুমি চুন এনেছো এবং এটাকেই ফ্লোরে ডলেছো, তার মানে চুনটাকে ডলেছো। ডলা মানে কি? একটার সাথে আরেকটা মেশানো, তাই না? তাহলে যেহেতু চুন এনে ডলেছো তাহলে ডলোমাইটে চুন থাকবে, এবং যার সাথে ধরো ডলেছো সেটা থাকবে। ধরো ক্যালসিয়াম কার সাথে ডলেছো? ম্যাগনেসিয়ামের সাথে, তাহলে এখানে যেহেতু কার্বনেট আছে এটা হচ্ছে কার্বন, সেটা একটু মনে রাখো। তাহলে দেখো ডলোমাইটে যেহেতু ম্যাগনেসিয়াম আছে, তাহলে আমরা যখন ম্যাগনেসিয়ামের আকরিক পড়বো তখনও কি এটা থাকবে। তাহলে আমরা 3টা আকরিক পড়লাম, আমি একবার রিভাইজ করি। অ্যালুমিনিয়াম হচ্ছে কোডাবজি এলো অ্যান্ড ট্রাই করলো, আর ক্যালসিয়াম মানে চুন, চুন আনো এবং জোরে ফ্লোরে ডলো। ওকে, এবং এই দুইটা পড়তে পড়তে আমাদের ফ্লোরিনও পড়া হয়ে গেল। এবার আসা যাক, আমরা পড়বো জার্মেনিয়াম। তো জার্মেনিয়ামের আকরিকের সংকেত মনে রাখার দরকার নাই, শুধু আকরিক দুইটার নাম মনে রাখবে। সো মনে রাখবে এভাবে, জার্মেনিয়ামে যেহেতু জয় আকার আছে, তাহলে যে আকরিকে জয় আকার আছে, একটা হচ্ছে জার্মেনাইট, এটা তো নামের সাথেই মিল, জার্মেনিয়াম থেকে জার্মেনাইট, এবং আর একটা হচ্ছে আরজাইরোডাইট। দেখো এখানেও যা, আর কোনো আকরিকে তুমি কিন্তু জি পাবা, যা পাবা না। সো যা থাকলেই মনে রাখবা, যা থাকলেই মনে রাখবা সেটা হচ্ছে জার্মেনিয়াম, যা থাকলে জার্মেনিয়াম, সংকেত লাগবে না, ঠিক আছে? ওকে, সংকেত কখনো আসেও নি, জার্মেনিয়াম হয়ে গেল। তাহলে আমাদের অ্যালুমিনিয়াম, ক্যালসিয়াম, ফ্লোরিন, জার্মেনিয়াম হয়ে গেল। বাকি রয়েছে আজকের আর 2টা
জিনিসে আকরিক, একটা হচ্ছে ম্যাঙ্গানিজ। সো ম্যাঙ্গানিজ থেকে ম্যাঙ্গো ব্যাপারটা আসে, তাহলে যে ট্রিক্সে ম্যাঙ্গো থাকবে বুঝে নিবা এটা হচ্ছে ম্যাঙ্গানিজ। তাহলে এভাবে মনে রাখো, একটু মজা করে পড়তাম, আমার বউ খুব ম্যাঙ্গো পছন্দ করতো, তো ম্যাঙ্গো পেয়ে বউয়ের হুঁশ নাই, এভাবে মনে রাখো। ঠিক আছে, কি বলেছে বলো তো? ম্যাঙ্গো পেয়ে বউয়ের হুঁশ নাই। অর্থাৎ এই চারটা হচ্ছে ম্যাঙ্গানিজের আকরিক। এর মধ্যে ম্যাঙ্গোতে হচ্ছে ম্যাঙ্গানাইট, পেতে হচ্ছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, পাইরুলোসাইট, বউতে হচ্ছে ব্রোনাইট, এন্ড হুসনাইতে হুসম্যানাইট। এবং এই সিকোয়েন্সটা যদি তুমি মনে রাখো, খুব সহজে তোমার এর সংকেতগুলো কিন্তু মনে থাকবে। যেমন ম্যাঙ্গোটা বাদ দাও, নিচের এই যে তিনটার দিকে আসো, পাইরুলোসাইট, এর সংকেত হচ্ছে MnO2। এখন নিচে যত যাবা এক এক করে বাড়াবা। যেমন এখানে ম্যাঙ্গানিজ 1, তাহলে এবার ম্যাঙ্গানিজ 2 দাও, অক্সিজেন 2, অক্সিজেন 3 দাও। এবার আসে হুসম্যানাইট, ম্যাঙ্গানিজ এখানে 2, তাহলে 3 দাও, অক্সিজেন 3, 4 দাও। তাহলে দেখো এই তিনটার সংকেত কতই সহজ। এবার আসো, তাহলে ম্যাঙ্গো, এই ম্যাঙ্গানাইটের সংকেত কি হবে? আচ্ছা, ম্যাঙ্গো খেয়ে কার হুঁশ নাই? বউয়ের হুঁশ নাই, অর্থাৎ বউয়ের সাথে কিন্তু ম্যাঙ্গোর রিলেশন। তাহলে ম্যাঙ্গানাইটের সংকেতে এই বউয়ের Mn2O3 থাকবে। আর তোমরা জানো ম্যাঙ্গোর মধ্যে একটু ঝোল থাকে, রস থাকে, অর্থাৎ পানি থাকে। তাই এই বউয়ের সাথে যদি তুমি কোনো পানি অ্যাড করো, তাহলে সেটা হয়ে যাচ্ছে ম্যাঙ্গানাইট। সো মনে রাখবা, পানি আছে মানে ম্যাঙ্গোতে, ওকে, ম্যাঙ্গোর মধ্যে রস আছে, ঝোল আছে, পানি আছে। আশা করি বুঝতে পেরেছো, ম্যাঙ্গানিজ আর কখনোই ভুল হবে না। এন্ড লাস্ট ওয়ান আজকের ক্লাসে, সেটা হচ্ছে ক্রোমিয়াম। তো দেখো, ক্রোমিয়ামের আকরিক, এটার কোনো ট্রিক লাগবে না, বিকজ ক্রোমিয়ামের আকরিক যে তিনটা, প্রত্যেকটা নামের শুরুতে ক্রোম ব্যাপারটাই লেখা আছে। তাহলে কেন আর ছন্দ লাগবে? ক্রোম থাকলে ক্রোমিয়াম, যেমনটা ফ্লোর থাকলে ফ্লোরিন। ওকে, তাহলে একটা হচ্ছে ক্রোমোকোর, একটা হচ্ছে ক্রোম, আয়রন, স্টোন, আর একটা হচ্ছে, এটাকে আবার ক্রোমাইড বলে, মনে রাখো, ক্রোমাইড। আর একটা হচ্ছে ক্রোকয়েড। এটা মনে হয় ভুল হতে পারে, যদি ভুল হয় একটু দেখে নিও, ক্রোকয়েড বা ক্রোকের এরকম টাইপের। সো ক্রোমোকোর, সো ক্রোম মানে সিআর, বলো ক্রোম মানে কি? সিআর। এখন সিআর কত? পরে দেখো ও আছে, সো মনে রাখো সিআর এর পরে ও থাকবে। তাহলে ক্রোমোকোর, ক্রোমতে ক্রোমিয়াম, ও ফর ও, এবং এটাই হচ্ছে ক্রোমোকোর। এবার এই যে ক্রোমোকোর Cr2O3, সেই ক্রোমোকোরের সাথে দেখো বলা আছে আয়রন। তাহলে এখন যদি আমি একটা আয়রনের অক্সাইড দিয়ে দেই, হয়ে গেল ক্রোম আয়রন স্টোন। এবং ভেরি 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 ইম্পর্টেন্ট, এটাই হচ্ছে ক্রোমিয়ামের প্রধান আকরিক, খুব ইম্পর্টেন্ট, এটাই হচ্ছে ক্রোমিয়ামের প্রধান আকরিক। আর ক্রোকয়েটে তোমরা শুধু মনে রাখো ভাই, লেড আছে, এইটা একটু মুখস্থ করে নিতে হবে, লেড আছে, লেড ক্রোমেট CrO4, PbCrO4। এবং সাথে একটা জিনিস বলে রাখি, তোমাদের ধাতু সংকর আসে, সংকর নিয়ে আমরা একটা ক্লাস নিব, বাট ক্রোমিয়ামের সাথে একটা সংকর আছে, সেটার নাম হচ্ছে ফেরোক্রোম। সেটা কি আছে বলো তো? ফেরোক্রোম। অর্থাৎ নাম শুনেই বোঝা যাচ্ছে এখানে ফেরোর ফেরাস, আর ক্রোমিয়ামের ক্রোমের ক্রোমিয়াম আছে। এখন কার পার্সেন্টেজ কত, এটা নিয়ে আমরা নেক্সট ক্লাসে ভিডিও দিব। শুধু একটা জিনিসই বলে রাখি, যে মনে রাখবা নামের শেষে যেটা থাকবে তার পার্সেন্টেজই বেশি। কেন? যেমন দেখো, আমাদের যে নামে ডাকে মানুষ, সেটাই কিন্তু আমাদের ডাক নাম, আর ডাক নামটা কিন্তু সবার শেষে থাকে, তাই না? তাহলে ফেরাস এবং ক্রোমিয়ামের মধ্যে ডেফিনেটলি ক্রোমিয়ামের পার্সেন্টেজ বেশি, সবসময় মনে রাখবা। ধরো আমি যদি বলি হিমোগ্লোবিন, তাহলে এখানে হিম আছে আর গ্লোবিন আছে, তাহলে কার পার্সেন্টেজ বেশি? শেষে গ্লোবিন, গ্লোবিনের পার্সেন্টেজ বেশি। আচ্ছা, আমি যদি বলি লিপোপ্রোটিন, তাহলে লিপিড আছে, প্রোটিন আছে, তাহলে এটা কার পার্সেন্টেজ বেশি? তাহলে ডেফিনেটলি এখানে প্রোটিন। তাহলে তোমাদের ফিজিক্স থেকে দুইটা প্রশ্ন বলি, সেটা হলো, তোমরা জানো এরকম দুইটা লেন্স আছে, উত্তলাবতল আর অবতল উত্তল, এরকম টাইপের, অবতল উত্তল। তো দেখো, আমি যদি এইরকম একটা লেন্স আঁকি,
এটা কিন্তু একই সাথে উত্তলাবতল আবার অবতল উত্তল। তাহলে এটা কোন লেন্সের প্রকারভেদ হবে, অবতল না উত্তল? সো এটা মনে রাখবে, নামের শেষে যেটা সেটা। যেহেতু এর নামের শেষে অবতল, তাহলে উত্তল অবতল এটা অবতল লেন্সের প্রকারভেদ। এর নামের শেষে যেহেতু উত্তল, অর্থাৎ অবতল উত্তল, এটা উত্তল লেন্সের প্রকারভেদ। তো শঙ্কর যখন পড়াবো আমরা তখন এটা ইনশাআল্লাহ ক্লিয়ার হবে। আজকে এই পর্যন্ত, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি ভালো লাগে তাহলে ভিডিওটা শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দাও। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো, এবং নেক্সট তোমরা আর কি কি জানতে চাও সেটাও কমেন্ট করে, ইনশাআল্লাহ আমি আমার সাধ্যমতো চেষ্টা করবো। সো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।